আপনাদের কাছে যদি 10 মিনিট সময় থাকে তাহলে ওই 10 মিনিটের মধ্যেই আপনারা দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি টিনা, চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটা চালনির মধ্যে আটা চালনি হোক ময়দা চালনি হোক ওর মধ্যে নিয়ে আমি এর মধ্যে 1 কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নিচ্ছি, কারণ এখন ওয়েদারটা ভালো নয়, কখনো বৃষ্টি কখনো রোদ, যার জন্য ময়দাতে পোকা, ময়দা সুজি এগুলো নিয়ে কিন্তু পোকা লেগে যায়। যার জন্য আমি চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম, এই জন্য আমি চালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চটকি একদম খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার না, বেকিং সোডা আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 50 গ্রাম টক দই দিলাম। টক দইটা দেওয়ার পর এর মধ্যে আমি একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যে জিলিপির ব্যাটার হয় জিলিপির ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা এই পদ্ধতি ঘরে বানাবেন, দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট জিলিপি হবে আর একদম গোলও হবে, জিলিপির ভেতরে রসটাও ঢুকে যাবে। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 5-7 মিনিট একই ডাইরেকশানে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা দেখুন, একটু এটা বসে যাবে যখন এটা আমি 5 মিনিটের রেস্টে রাখবো, তো ব্যাটারটা একটু থিক হয়ে যাবে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। যতক্ষণ না চিনির শিরা বানছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখেছি। এবারে একটা বোলের মধ্যে 1 কাপ চিনি, এটা 250 গ্রাম চিনি নিয়েছি। 250 গ্রাম চিনি নিলাম। এর মধ্যে আমি জল দিচ্ছি। দেখুন আপনারা নাপটা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি এই পরিমাণে জল নিলাম। জল চিনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চিনি চাশনির জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো এলাচ দেবো চাশনির মধ্যে। তো আমি 2টো এলাচ নিয়েছি, 2টো এলাচকে একটা রুটি বেলার চাকিতে করে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি যে চিনির শিরাটা তৈরি হচ্ছে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চিনির শিরাটা কেমন হচ্ছে, জাস্ট চিনিটা গলে যাবে। গলে যাওয়ার পর 1 মিনিট একদম হাই ফ্লেমে চাশনিটাকে জাল দেবেন, তারপরেই নামিয়ে নেবেন। চাইলে আপনারা একটু লেবু রস দিতে পারেন, কিন্তু আমাকে লেবু রসের গন্ধটা চিনি শিরার মধ্যে ভালো লাগে না, যার জন্য আমি দিই না। আমি গরমে যখন আমি জিলিপিটা বানাচ্ছিলাম ওটাকে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম এবং গরমে ওটা তরল ছিল শিরাটা। আর এদিকে দেখুন ফিরে এলাম, এসে দেখুন এর ফরমেন্টেশনটা, এর মধ্যে ছোট ছোট ছিদ্র হয়েছে, কারণ আমি মোবাইল দিয়ে করছি, একা একা ভিডিও শ্যুট করছি, যার জন্য দেখানো মানে চাইলেও আমি দেখানো সম্ভব হচ্ছিল না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো, এটাই আপনাদের ঘরে থাকতে হবে, ইনো। দেখুন এবার ইনোটা দিলে দই আর ইনো ওর মধ্যে আগে যে সোডা দিয়ে আছে, যে সব কিছুর একটা ফরমেন্টেশন হবে না, এতেই জিলিপিটা মুচমুচে হবে। ঘরে কিন্তু ইনোটা থাকতেই হবে। কোনো ফ্লেভারের ইনো দেওয়া যাবে না, শুধুমাত্র লেমন ইনোটা। দেখুন ফরমেন্টেশনটা কেমন হয়েছে, দেখুন ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে গেছে একদম। একটু জিলিপির যে একটা ইয়েলো কালার, সেই জন্য আমি একটু ফুড কালার দিলাম। আমি চাইলে কিন্তু ফুড কালারটা চিনির সিরাপটা দিতে পারতাম। আপনাদেরকে বলি চিনির সিরাপ কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়, তাতে যদি ফুড কালার দেওয়া থাকে তো অন্য সময় আমাদের আগে ব্যবহার করতে ওটা একটু প্রবলেম হয়, কারণ আমরা অনেক কিছুতে ফুড কালার দিই, অনেক কিছুতে দেয়নি। কিন্তু আমি চিনির শিরার বদলে যদি ব্যাটারের মধ্যে ফুড কালারটা দিই, কালারটা হলদেও আসবে, চিনির শিরাটা কোনো ক্ষতি হবে না। যদি বেঁচেও যায় এটাকে আমি অন্য কোনো সুইটসে কিন্তু ব্যবহার করতে পারবো ফ্রিজে রেখে। এবার দেখুন একটা তেলের প্যাকেটকে একটু নিচের দিকে ছিদ্র করে নিয়েছি, একটা কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছি, নিয়ে প্রথমে একটা ছান্তার মধ্যে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বললাম যে আকারে যাবে না, এর টেস্টে যাবেন। আর এর যে টেস্ট আর যে মানে কি বলবো, আর
এতটা মুচমুচে হয় না, এটা কি কিছু বলার নেই। যদি না আপনারা ঘরে বানান, না বানালে বুঝতে পারবেন না। একবার ঘরে ট্রাই করে অবশ্যই ট্রাই করবেন। আমি সব জিলিপিগুলো এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের সবাইকে বলবো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আমি তো আর আমার কাছে যে মিষ্টি দোকানের কাপড়ও নেই, কিন্তু তেলের প্যাকেটেই যদি এত সুন্দর জিলিপি বানানো যায় তাহলে আর কাপড়ের দরকার কি। একদম দেখুন, একদম মুচমুচে কালারগুলো দেখুন, আর এত সুন্দর শেপও হয়েছে যে শেপ অনেক সময় কিন্তু চ্যাপ্টা হয়ে যায়। কেন চ্যাপ্টা হয়ে যায় সেটা আপনাদেরকে বলি। যখন তেলটা খুব ঠান্ডা থাকবে জিলিপি চ্যাপ্টা হবেই। জিলিপি যখন ভাজবেন তো তেলটা হাই হিট হতে হবে, হিটটা হাই হতে হবে, তবে কি জিলিপি গোল হবে। আর তেল যদি একটু ঠান্ডা থেকে যায় তাহলে জিলিপি গোল হবে না, চ্যাপটাই হয়ে যাবে। হয়তো আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পারছি না। তখন ভাজা হয়ে গেছে আর আপনাদের সামনেই দেখাচ্ছি। এখন তেল থেকে তুলে চিনির শিরাতে সাথে সাথে ডুবিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে 2 মিনিট রাখার পর আমি চিনির শিরার থেকে জিলিপিগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই ছান্তাতেই আমি যে চিনির শিরাটা ঝরার জন্য ওখানে একটু 30 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম, যাতে যে এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা ঝরে যায়। চিনির শিরাটা ঝরে গেছে। এবারে আমি ছান্তাটাকে একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ঢালার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে।